এই জুমার দিনে খতিব সাহেবদের উপর অনেক বেশি দায়িত্ব আছে। অনেক মসজিদ আপনি দেখবেন একটা 12:50 ইনি আলোচনা করার জন্য বসছেন, দুরূদ শরীফ এগুলো পড়তে পড়তে 1টা বেজে গেছে, 1:15 ছাড়ে দিছে। তাহলে 10 মিনিটে কি উনি কি বুঝলো আর আপনাদেরকে কি বুঝাইলো? কথা বলেন, আছে না নাই? জুমার নামাজ পড়া কি ফরজ, খুতবা শোনা ওয়াজিব। ফরজ যেমন ছাড়া যাবে না, ওয়াজিবটাকে অবহেলা করা যাবে না। ফের হাজিরেন, ওয়াজিব তরফ করলেন তো গুনাহগার হবেন। এখন আমরা খুতবা দিচ্ছি, এই যে এখন ওয়াজ করতেছি এটা না, যখন আমরা দাঁড়িয়ে খুতবা দিই, আরবি খুতবাটা দিই, ওটার কথা বলা হয়েছে। যখন আমরা দাঁড়িয়ে খুতবা দিই তখন কথা বলা যাবে না, কথা বলবেন তো আপনি গুনাহগার। কথা এই যে আমরা এখন আলোচনা করি না, এটা কিন্তু জুমার খুতবার ভিতরে না, এটা কিন্তু কি না, এটা একটু বাইরের অংশ। মূলত জুমার খুতবা হচ্ছে 2টা। এখন তাহলে বাংলাদেশে কেন আলোচনা করা হচ্ছে? কারণ জুমার আগে যে সময়টা আছে, এই সময়টা যে মুসল্লিরা আসতেছে, এখন যদি একটু আলোচনা করা হয় তাহলে তারা অনেক কিছু শিখতে পারবে। এটা হচ্ছে একটা ক্লাস, এটা একটা কি ক্লাস। কারণ আপনি এই বয়সে আপনি বাসরিতে যেতে পারবেন না, আপনি মাদ্রাসায় যেতে পারবেন না, আপনি শিখতে পারবেন না। তাহলে এই জুমার দিনে আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে বলা, কোরআন হাদিস অনুসারে আপনাদের কাজ হচ্ছে সেটাকে গ্রহণ করা, সেটা মেনে নেওয়া, সেটাকে আমল করা, সেই অনুসারে আমল করা। জোরে বলুন ঠিক না বেঠিক? এজন্য এই জুমার দিনে খতিব সাহেবদের উপরে দায়িত্ব বেশি না কম? এই জুমার দিনে খতিব সাহেবদের উপর অনেক বেশি দায়িত্ব আছে। কথার প্রসঙ্গে কথা আসতেছে, অধিকাংশ ন্যূনতম 50% মসজিদের মধ্যে এখনো 12 চান্দের খুতবা দেওয়া হয়। কোন খুতবা? 12 চান্দের খুতবা দেওয়া হয়। এই 12 চান্দের খুতবা ফুকাহে কেরামগণ, বড় বড় বিজ্ঞ আলেমগণ লিপিবদ্ধ করেছেন তাদের জন্য, যারা সাপ্তাহিক বিষয়টাকে সিলেক্টেড করতে পারবে না, কোরআন হাদিস মোতাবেক একটা বিষয়কে তারা সাজাতে পারবে না, তাদের জন্য এই খুতবা। তাদের জন্য কি এই খুতবা? আবার যারা মুখস্থ খুতবা দিতে পারে না, তারা দেখি দেখি কি করবে? কথা বলে না, দেখি দেখি কি করবে? খুতবা পড়বে। অনেক মসজিদ আপনি দেখবেন একটা 12:50 ইনি আলোচনা করার জন্য বসছেন, দুরূদ শরীফ এগুলো পড়তে পড়তে 1টা বেজে গেছে, 1:15 ছাড়ে দিছে। তাহলে 10 মিনিটে কি উনি কি বুঝলো আর আপনাদেরকে কি বুঝাইলো? কথা বলেন, আছে না নাই? তাহলে কিন্তু শহর কেন্দ্রিক এটা একটু ভিন্ন। কারণ শহরের মধ্যে বেশিরভাগ মানুষ হচ্ছে শিক্ষিত মানুষ। কি মানুষ? শিক্ষিত মানুষ, জানতে চায়, শিখতে চায়, আছে না নাই? কথা বলে না। ফের হাজিরেন, এজন্য বড় বড় মসজিদগুলাতে যারা খতিব সাহেব, যারা ইমাম সাহেব, তারা এটাকে দায়িত্ব হিসেবে মেনে নেয়। পুরো একটা সপ্তাহ, এই যে আমরা আসি, পুরো একটা সপ্তাহ আপনি জানেন কতটুকু আমরা পড়ালেখা করা লাগে, আমরা একটা বিষয়কে সাজানো লাগে, কোনটার পরে কোনটা দিলে এটা বুঝতে সুবিধা হবে, বুঝাইতে সুবিধা হবে। কারণ এটা আমার উপর হক, আপনাদের হক, এটা আমাদের উপর দায়িত্ব। এরপরেও তো আমরা আমাদের হকটা সম্পূর্ণভাবে আদায় করতে পারতেছি না। জোরে বলুন ঠিক না বেঠিক? আর এই হকটা দিতে গিয়ে যদি মাঝে মধ্যে 2-1 মিনিট এদিক সেদিক হয়, তাহলে এটা মেনে নেওয়ার দরকার আছে না? কথা বলে না, আছে না নাই? সঠিক জামাতের সঠিক সময়ের 1 মিনিট আগে যদি জামাত হয়ে যায়, তার জন্য যদি 2-1 জন মুসল্লি নামাজ দাওয়া হয়, এটার দায়ভার কিন্তু খতিব সাহেবকে দিতে হবে। কিন্তু 1 মিনিট পরে হইলে এটার জন্য কোনো সমস্যা নাই, কারণ জামাত কি হবে না, মিস হবে না। যদিও হয়, এটার দায়ভার খতিব সাহেব দেওয়া লাগবে না। ফের হাজির, জুমার নামাজে কিছু কিছু সূরা পড়া, এটা হচ্ছে রাসূলের সুন্নাহ। রাসূলের কি সুন্নাহ? যেমন সূরা আলা, সাব্বিহিসমা রাব্বিকাল আলা, সূরাতুল গাশিয়া, এইভাবে কিছু কিছু সূরা জুমার দিনে আদায় করা, এটা রাসূলের সুন্নাহ। জোরে বলুন ঠিক না বেঠিক? মাসনুন কিছু কেরাত আছে, মাসনুন কিছু কি, মাসনুন মানে সুন্নাত কিছু কেরাত আছে, 5 ওয়াক্ত নামাজে আছে। এগুলো যদি কেউ নামাজের মধ্যে পড়ে তাহলে এগুলো হচ্ছে উত্তম, রাসূলের সুন্নাতটাও আদায় হলো। ফের হাজির, আমরা জুমার নামাজ ফরজ 2 রাকাত যখন আমরা পড়ব, এরপরে 4 রাকাত আমাদেরকে সুন্নত পড়ার দরকার আছে না নাই? জুমার নামাজ কয় রাকাত? 2 রাকাত। বলেন কয় রাকাত? সত্যি কি 2 রাকাত? 2 রাকাতের পক্ষে কারা কারা হাত তোলেন তো? জুমার নামাজ 2 রাকাত, এর পক্ষে কারা কারা আছেন? আছেন কেউ? কেন হাত তুলছেন? জানি হাত তুলতে হবে। আছেন কেউ? তাহলে আমার প্রশ্ন, 2 রাকাত পরে কেন আপনি চলে যান? আপনিই বলেন 2 রাকাত জুমার নামাজ না, তাহলে আপনি 2 রাকাত পরে কেন চলে যান? বলেন। জোহরের নামাজ কয় রাকাত? 12 রাকাত। তাহলে জুমার নামাজ কমপক্ষে 12 রাকাত আপনাকে পড়তে হবে। কয় রাকাত পড়তে হবে? 12 রাকাত পড়তে হবে। আপনি যদি সময় থাকে এসে দখলুল মসজিদ 2 রাকাত আদায় করেন, আবার যদি সময় থাকে তাহিয়াতুল ওযু 2 রাকাত আদায় করেন। এরপরে আমরা সময় দিই
জফজ আমরা খুতবা দেওয়ার আগে সময় দিই 4 রাকাত কাবলাল জুমা আদায় করে নেবেন। কয় রাকাত? 4 রাকাত। এরপরে 2 রাকাত জামাত, তার মানে 6 রাকাত। এরপরে 4 রাকাত বাদাল জুমা, তার মানে কয় রাকাত হয়েছে? 10 রাকাত। আর জোহরের নামাজ কমপক্ষে কয় রাকাত পড়া লাগবে? 10 রাকাত পড়া লাগবে। জোহরের নামাজ কয় রাকাত পড়ি? 10 রাকাত। তো জুমার নামাজও কমপক্ষে আপনাকে 10 রাকাত পড়া লাগবে। 2 রাকাতের জন্য আসছেন, কোনো ফায়দা হবে না। কথা বলেন, কোনো ফায়দা হবে না। ফর এক্সাম্পল একটা উদাহরণ দিই। ধরেন আপনি আপনার বন্ধুর কাছে একটা চিঠি পাঠাবেন। কি পাঠাবেন? একটা চিঠি পাঠাবেন। চিঠির মধ্যে গুরুত্বপূর্ণ সব কথা আছে। এখন এটা তো ডাইরেক্ট পাঠানো যাবে না, লেটারটা এটাকে একটা খামের ভিতরে ঢুকাতে হবে। কিসের ভিতরে? খামের ভিতরে। এখন খামের উপরে কোনো অ্যাড্রেস নাই, কোনো ঠিকানা নাই, এটা কোথায় যাবে? ফিউন এটাকে কোথায় নিবে বলেন? এটা কোথাও যাবে না। বোঝেন নাই কথা? আপনি আপনার বন্ধুর কাছে একটা চিঠি পাঠাবেন, চিঠির ভিতরে গুরুত্বপূর্ণ সব কথা বলছেন, একটা খামের ভিতরে চিঠিটা ঢুকালেন, খামের উপরে কোনো ঠিকানা নাই, কোনো কি নাই? কোনো ঠিকানা নাই। এটা যেই পোস্ট অফিসে দিলেন ওই পোস্ট অফিসেই পড়ে থাকবে, কারণ এটার মধ্যে কোনো ঠিকানা নাই। যখনই আপনি ঠিকানাটা দিয়ে দিবেন তখন সেটা তার গন্তব্যে ফিয়নরা তারা পৌঁছাইয়া দিবে। তেমনি ভাবে আপনি ফরজ আদায় করলেন, ওয়াজিব আদায় করলেন, এটা হচ্ছে মূল কথা, মূল আমল। কিন্তু সুন্নাত যদি না থাকে আপনার এই আমল আল্লাহর দরবারে কখনো পৌঁছাবে না। ঠিক না বেঠিক? এজন্য এই সুন্নাতটা হচ্ছে ঠিকানা। আপনি যে আখির নবীর উম্মত, আপনি যে আল্লাহর বান্দা, এটা হচ্ছে উপরের ঠিকানা। এজন্য সুন্নাতটাকে অবহেলা করা যাবে না। জোরে বলুন ঠিক না বেঠিক? ফেরা হাজিরিন, জুমার দিন বেশি বেশি দোয়া করবেন। আর এই জুমার দিনে এমন একটা সময় আল্লাহ তাআলা বান্দার জন্য সিলেক্টেড করে দিলেন, নির্দিষ্ট করে দিলেন, যে সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা বান্দাকে তা দিয়ে দিবেন। আর সেই সময়টা হলো আসরের পর থেকে মাগরিবের সময় পর্যন্ত। আল্লাহু আকবার। এটা শুধু জুমার দিনের জন্য। শুধু কোন দিনের জন্য? জুমার দিনের জন্য। জুমার দিনে উত্তম রূপে গোসল করে মসজিদে আসার ফজিলত সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জানাবার সহিত গোসল করবে, এটা আগে বলছি, জানাবা গোসল মানে হলো আপনি গোসল করার আগে কি করতে হবে? নিয়ত করা লাগবে। গোসল করার পূর্বে কুলি করা লাগবে। গোসল করার পূর্বে নাকের মধ্যে পানি দেওয়া লাগবে। পুরোটা অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে ঘষে মেজে কি করতে হবে? ধৌত করতে হবে, পরিষ্কার করতে হবে। এটাই হচ্ছে জানাবা গোসল। আর এই জানাবা গোসল করার পরে যেই ব্যক্তি সুগন্ধি লাগিয়ে, আতর লাগিয়ে মসজিদের মধ্যে আল্লাহর সন্তুষ্টে 2 রাকাত আল্লাহর সন্তুষ্ট জুমার নামাজ আদায় করার জন্য আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা মসজিদের গেটের প্রথম গেটের সামনে দাঁড়িয়ে থাকে। ওমান রাহা ফিস সাআতি থানিয়া, ফেরেশতারা বলে সুম্মা রাহা ফাকান্নামা ক্বাররাবা বাদানা, যেই ব্যক্তি সর্বপ্রথম মসজিদের ভিতরে প্রবেশ করলো, আল্লাহ তাআলার হুকুমে ওই ফেরেশতারা তার বান্দার আমলনামায় একটা উট কুরবানি দেওয়ার আমলনামা সওয়াব লিপিবদ্ধ করেন। আল্লাহু আকবার। যেই ব্যক্তি সর্বপ্রথম মসজিদে কি করে? প্রবেশ করে, তার আমল নামায় ফেরেশতারা একটা উট কোরবানি করলে যে সওয়াব হবে, ওই সওয়াবটা কি করেন? লিপিবদ্ধ করেন। দ্বিতীয় নাম্বার, ওমান রাহা ফিস সাআতি সানিয়া ফাকান্নামা ক্বাররাবা বাকারা, দ্বিতীয় নম্বরে যেই ব্যক্তি কি করে? প্রবেশ করে, ওই ব্যক্তি গরু কোরবানি করলে, গরু কোরবানি করলে যেই সওয়াব হতো, সেই সওয়াব বান্দার আমলনামায় ফেরেশতারা লিপিবদ্ধ করেন। আল্লাহু আকবার। ওমান রাহা ফিস সাআতি সালিসা ফাকান্নামা ক্বাররাবা কাবশান নাকরান, যেই ব্যক্তি তৃতীয় নম্বরে মসজিদের মধ্যে জুমার দিন প্রবেশ করবে, ফেরেশতারা একটা শিংবিহীন বকরি, একটা শিংবিহীন গরু কোরবানি করলে যে সওয়াব হয়, ওই সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করেন। এইভাবে করে এরপরে যিনি আসেন তার আমলনামায় একটা ছাগল বকরি কোরবানি করা লিপিবদ্ধ করেন। এরপরে যিনি আসেন তার আমলনামায় একটা মুরগি লিপিবদ্ধ করেন। এরপরে যিনি মসজিদে প্রবেশ করেন তার আমলনামায় একটা ডিম কোরবানি করার কি করেন? লিপিবদ্ধ করেন। এরপরে ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, ফেরেশতারা তাদের লেখালেখিগুলা, আমলনামাগুলো লেখা বন্ধ করে দিয়ে তারা খুতবা শোনার জন্য মনোযোগী হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। এখন বলেন, মসজিদে কি আগে আসবেন না পরে আসবেন? কথা বলে না। আগে আসবেন না পরে আসবেন? আর যারা মনোযোগী হয়, শুরু থেকেই যারা মনোযোগী হয়, তাদের কাছে আলোচনাগুলো ভালো লাগে, একটা বিষয় তার বুঝে আসে। কিন্তু যারা শেষে আছে তারা কিছুই বোঝে না, এজন্য তাদের কাছে বিরক্ত বোধ মনে হয়। কি মনে হয়?
বিরক্ত বোধ মনে হয়। আমরা খতিব সাহেব আল্লাহর পক্ষ থেকে এটা কবুল করেছেন আল্লাহ, এজন্য আল্লাহ আমাদেরকে অনেক দায়িত্ব দিয়েছেন। কথার প্রসঙ্গে কথা বলি, ফেরা হাজিরিন, এই জুমার দিনে আমরা যে দুইটা খুতবা পড়ি, কয়টা খুতবা? দুইটা খুতবা পড়ি। এই খুতবার প্রথম খুতবা হচ্ছে যেই বিষয় আমরা আলোচনা করব, এই বিষয় প্রসঙ্গে কিছু কোরআন এবং হাদিস দিয়ে আমরা খুতবা শেষ করব। আর দ্বিতীয় খুতবা আমরা যখন পড়ব, দ্বিতীয় খুতবাটা পুরাটাই দোয়া ছাড়া আর কিছু না, ঠিক না ঠিক? দ্বিতীয় খুতবা পুরাটাই সম্পূর্ণ, সানি খুতবা যেটা, এটা সম্পূর্ণ পুরাটাই দোয়া। আপনার দেশের জন্য দোয়া করতে হবে, বিভিন্ন দেশের জন্য দোয়া করতে হবে, বিভিন্ন মাখলুকের জন্য দোয়া করতে হবে, প্রতিবেশী যারা অসুস্থ আছে তাদের জন্য খুতবার মাধ্যমে কি করতে হবে? দোয়া করতে হবে। এখন সেই দোয়া করতে গেলেও সমস্যা। তারা শুধু এই মসজিদে জুমার নামাজ আদায় করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত, এই যাবৎকালে এই পর্যন্ত হয়তো দেখেন নাই জুমার নামাজে খুতবা মুখস্থ দেয়, এটা আপনি কখনো দেখেন নাই। সারা বছর জিন্দিগি শুরু থেকে দেখে যাচ্ছেন, দেখে দেখে কি করা? খুতবা দেওয়া। কথা বলেন না, আছে না? কিন্তু এখন যখন দেখেন মুখস্থ খুতবা দেয়, এটা আপনাকে স্যার ভালো লাগে না। কথা বলেন, এটা কি লাগে না? ভালো লাগে না। কারণ আল্লাহ তাআলা বখিলকে পছন্দ করেন না। এজন্য আপনার জাতি মুসলমানরা অসুস্থ, বিপদের মধ্যে আছে, এদের জন্য আমরা দোয়া করার দরকার আছে না নাই? তাহলে আমরা বলবো আল্লাহুম্মা ইখওয়ানাল মুসলিমিনা ফি ফালাস্তিন, আপনাদের কাজ হচ্ছে আল্লাহুম্মা আমিন, বলু আল্লাহুম্মা আমিন। তার মানে হচ্ছে আল্লাহ এই খতিব সাহেব যা বলেছেন আপনি কবুল করেন। আল্লাহু আকবার। তাহলে আপনার আমিন যদি নাও বলেন, ফেরেশতা এখানে আছে না নাই? আপনি কি ফেরেশতাকে দেখেন? সেই চোখ কি আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে? দেয় নাই। আপনি আমিন নাও বললো ফেরেশতা আমিন বলে কি বলে না? ফেরা হাজিরিন, নামাজের প্রসঙ্গে আসি। আল্লাহ রাসূল বলছেন, যখন ইমাম সাহেব যখন নামাজ পড়ায়, যখন তিনি বলে ওয়ালাদ-দাল্লিন, তখন তোমরা বলবা আমিন। কি বলবা? আমিন। আর তোমরা যখন আমিন বলবা, তোমাদের আমিন বলার সাথে সাথে ফেরেশতাদের আমিন যদি এক হয়ে যায়, মিলে যায়, এই ওসিলা আল্লাহ তাআলা তোমাদের অতীত জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ রাসূল যে বললেন তোমাদের আমিনের সাথে ফেরেশতার আমিন যদি মিলে যায়, তার মানে ফেরেশতারা কি বাইতুল মামুরে থাকে আমিন বলে নাকি? কথা বলে না। ফেরেশতারা কি বাইতুল মামুরে থেকে আমিন বলে? আরশে আজিম থেকে আমিন বলে? আসমানে থেকে আমিন বলে? তার মানে ফেরেশতারাও এখানে শামিল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি কি এটাকে অস্বীকার করতে পারবেন? এটাকে অস্বীকার করবেন মানে রাসূলকে অস্বীকার করছেন। রাসূলের হাদিসকে অস্বীকার করা মানে আপনি কখনো মুমিন নয়, আপনি কাফির, আপনি মুনাফিক। জোরে বলুন ঠিক না ব্যাটিং? ফের হাজিরিন, এজন্য আমাদেরকে কি করতে হবে? মুসলমানদের জন্য জানতে দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। ফের হাজিরিন, তার মানে এই জুমার দিনের অনেক বেশি কি রয়েছে? ফজিলত রয়েছে। আবার একটু রিপিট করি, এই জুমার দিনে 6 দিনে আল্লাহ তাআলা পৃথিবীটা সৃষ্টি করেছেন। কয় দিনে? 6 দিনে। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবকিছু আল্লাহ তাআলা 6 দিনে কি করলেন? শুরু করলেন। আর 6 দিনের প্রথম দিন কোন দিন? রবিবার। মাশাআল্লাহ। কোন দিন? রবিবার। দ্বিতীয় দিন সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। 6 দিন শুক্রবারে তিনি এই কাজটা কি করলেন? সৃষ্টির কুল কায়নাত তিনি কমপ্লিট করলেন। আল্লাহ তাআলা ইহুদিদেরকে এই জুমার দিনটা দিলেন, তারা নিলেন না, তারা শনিবার দিনটাকে পছন্দ করলেন। আল্লাহ তাআলা নাসারাদেরকে এই জুমার দিনটা হাদিয়া দিলেন, তারা নিলেন না, তারা রবিবারটাকে পছন্দ করলেন। আল্লাহ তাআলা মুসলমান জাতিকে শুক্রবারটা দিলেন, আর মুসলমানরা অনায়াসে সেটাকে কি করে নিলেন? গ্রহণ করে নিলেন। আর আল্লাহ তাআলার কুল কায়নাত সৃষ্টির শেষ দিন হলো ইয়াউমুল জুমআ। জোরে বলুন ঠিক না বে ঠিক? এজন্য জুমার দিনের গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি।